দল আমার হাফ কালবিরে তো আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিছি। কার রাস্তা? কার রাস্তা? আল্লাহর রাস্তায় দান কইরা দিছি। আল্লাহরে যদি কোনো জিনিস দান করা হয় এই জিনিস তো ফিরত নেওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে জিনিসটা দান করে দিয়েছি এই জিনিসটা আমি ফিরত নেম কেমনে? মাথাটা তৈরা একটা আইডা মাইরা চোখের পানি গুলি মরিচা ডাক দেয়া কয়, বেঈমানের দল রে, এতদিন পর্যন্ত তো আমি শুধু ওয়াহাব কালবি বেঈমানের মা ছিলাম, কারণ বেঈমানের পক্ষে ছিল। আজকে থেকে আমি শহীদের মা হয়ে গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বড় সন্তানের নাম আলী আকবর, মেজো সন্তানের নাম আলী আওসাদ, ছোট সন্তানের নাম আলী আসগর। কয়টা নাম? জোরে কর, কষ্ট বেশি হইতেছে, বেশি কষ্ট হইতেছে। আর কয়েক মিনিট। 3 সন্তান, বড় সন্তান আলী আকবর, মেজো সন্তান আলী আওসাদ, জেলার নাম ছিল জয়নাল আবেদিন। বড় সন্তান কয়, বাবা আর সহ্য হয় না, তলোয়ারটা তাড়াতাড়ি দাও। অনেক লম্বা ইতিহাস, হাতে তুলে দিলেন তলোয়ার, ডাক দিয়া কয়, আলী আকবর, ওই আলী আকবর, তুমি যে যুদ্ধের ময়দানে যাও, তুমি তো জানো না তোমার আমি কেন এত ভালোবাসি। তুমি বড় সন্তান দেখে আমি ভালোবাসি না, তোমারে ভালোবাসি। তোমার কণ্ঠটা আমার নানা জানের কণ্ঠের মতো শোনা। তুমি যখন আমার আব্বা কইয়া ডাক দাও আমার নানার কথা মনে হইয়া যায়। যুদ্ধের ময়দানে যে যাইবা আমার একটু পরে পরে ডাক দিও। যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে হঠাৎ কইরা আলী আকবরের পিপাসা লেগে গেছে। পিপাসায় কাতর হইয়া গোড়াটারে নিয়ে আইসা হাজির। হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর রে, কি ব্যাপার, আসলা কেন? কই, বাবা এই 1 গ্লাস পানি যদি পান করাইতে পারো 22,000 সৈন্যরে আমি একাই জাহান্নামে পাঠাইয়া দেব। জিজ্ঞেস করে, কি তুমি কেন গেছিল? মনে হয়ে গেছে রে আমি যে পানি পান করতে আসলাম, আমি নিজেই তো পানি আনার জন্য গেছিলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, বাবা বিদায় দেন গো, চলে যাব। এমন সময় ডাক দিয়া কয়, আয় আয় একটু সান্ত্বনা দিয়ে দিই। কই, কি সান্ত্বনা? আমার বাবা আলী যুদ্ধের ময়দানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন হয়ে যাইতো বাড়িতে আসতো না। আমরা গরিব মানুষ, পেটের ক্ষুধা সহ্য করতে পারতাম না, মায়ের কাছে যায় কাঁদতাম, ও মা পেটের ক্ষুধা সহ্য হয় না, কি করব? আমরা মা কইতো, পেটে যখন খিদা লাগছে রে তোমরা নানার কাছে যাও। নানার কাছে যখন যায় কইতাম, নানা গো, নানা গো, পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে। নানা কিছু খুঁজে না পায় কইতো, দে আমার জিহ্বার ভিতরে তোদের জিহ্বাটা ঢুকাইয়া দে। তখন নানার জিহ্বার ভিতরে আমাদের জিহ্বা ঢুকাইয়া দিতাম, সঙ্গে সঙ্গে আমাদের পেটের ক্ষুধা মইজা যাইত। আমার মুখের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সঙ্গে সঙ্গে আলী আকবরের জিহ্বাটা যখন ঢুকাইয়া দিছে, একটা চিৎকার মারছে, বাবা, ও বাবা গো, তোমার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকায় তো দেখি তোমার জিহ্বাটা আমার জিহ্বার চাইতে আরো শুকনা হয়ে আছে। আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি, কারবালার প্রাণ তোরে আমার কেউ নাই রে,
সংসারে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রাণ করে আমার কেউ ও সীমার আমি হই রাসূলের নাতি কি জবাব দিবি রোজ আসরে ফাতেমা জননী আমার ভয় করো না রাসূলুল্লাহ ফাতেমা জননী আমার ভয় করো না রাসূলুল্লাহ কি জবাব দিবি মরার পরে আমার কেউ আমার কেউ না এই ভব সংসারে তাকে লেখি আর কান্দে হোসেন কারবালার রানী করে আমার কেউ না বন্ধুরে আমার বাবা দিলেন আমার ওই বাবা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে কারণ আমার কাছে শাহাদাতের জান্নাতে লাইগা গেছে আমার বন্ধুরা বাজিরা আলী আকবর শহীদ হয়ে গেল আলী আসগরকে নিয়ে গেল আলী আসগরকে নিয়ে ডাক দেয়া কয় স্বামী একটু পানি পান করাইবেননি আলী আসগরকে নিয়ে গেল পানি পান করাইতে সকলেই জানাব পানি পান করাইতে পারলো না তীরের আঘাতে আলী আসগর শহীদ হয়ে গেল তারপর সামনে আয়েশা তীর ডাক দিয়ে কয় বিবি না 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 দুনিয়ার সাধারণ কোন পানি পান করাই নাই আমি জান্নাতের রহমতি বরকতি পানি পান করে নিয়ে আইছি কাসেম ডাক দিয়া কয় বাবা গো ও চাচা যান আমার ভাই একজনও নাই আমার বিদায় দাও ওই তোমাকে বিদায় দেওয়া যাবে না তুমি আমার ভাইয়ের শেষ সম্বল ওই এটা আমি মানব না যুদ্ধের ময়দানে যাব ওই তোমার মায়ের অনুমতি নিয়ে আসো এইবার ডাক দিয়ে কই মা গো আমি যুদ্ধের ময়দানে যাব অনুমতি দাও ওই তোমার গলার মধ্যে একটা তাবিজ আছে এটা সিরা তোমার চাচারে দেখাও গলার তাবিজ চিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন এই চিঠি যখন মেলাইছে রে তাকায় দেখে চিঠির মধ্যে লেখা ইমাম হাসান লিখে গেছে আমার সন্তান হাসান রে ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম এইবার ডাক দিয়া বিদায় দাও তারা একটু দরকার আছে কয় কি দরকার আমার সকিনারে বলছিলাম বিবাহ দেওয়ার জন্য এই সকিনারে এখনই বিবাহ করবা ওই ঠিক আছে বিবাহ দেন সংক্ষিপ্ত করে দিলাম বিবাহ দেওয়া হলো যেই দিন বিবাহ এই দিনেই তাদের শেষ দেখা এই দিনেই যুদ্ধের ময়দানে শহীদ সকিনার করে যাইয়া হাজির ডাক দিয়া কই ও সকিনা আমি তোমার কোনো আশা পূরণ করতে পারলাম না বিদায় দাও কারবালার ময়দানে চলে যাব সকিনা ডাক দিয়া কয় স্বামী গো কারবালার ময়দানে যে আপনি চাইবেন মানুষ যদি পৃথিবীর মধ্যে বিবাহ হয় বাসরঘরের মধ্যে কত সুন্দর আপ্যায়ন করে আপনার জন্য একটা গ্লাস পানিও আমি আপ্যায়ন করতে পারলাম না হাসরের ময়দানে আল্লাহর সামনে আবার কিন্তু লজ্জিত কইরে ডাক দিয়া কই সকিনা চিন্তা কইরো না চিন্তা কইরো না তোমার আমার দেখা হবে হাসরের ময়দানে বিদায় দে ফোরাত নদীর পানি আনতে গেলাম মস্ক নিয়ে গেল কাসেম যুদ্ধ করতে করতে কাসেম ছিল বীর যোদ্ধা সুবহানাল্লাহ যুদ্ধ করতে করতে গেল একটা বিমান সামনে আসে না ফোরাত নদীর পানি মস্কের মধ্যে ভরাইলো ভরাইয়া যখন পিছন দিক দিয়ে আসবে পিছন দিক দিয়ে একটা বেঈমানে একটা তীর মাইরা দিছে কারণ বেঈমানরা সব সময় পিছনের দিক দিয়ে আক্রমণ করে সামনে আসতে পারে না কথা কোন ঠিক না মুনাফিকরা পিছনে সামনে বলার কোনো সাহস নেই এইবার যখন পেছন দিক দিয়ে তীর মারছে এমন সময় তীরটা লাইগা মস্কের পানিটা বইরা গেছে এইবার আর ছাড়বো না রে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে কাসেমের গোড়াটা একটা
পাথর মাইরা এই সকিনার তাবুর সামনে যাইয়া হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এমন সময় কয় কি ব্যাপার, কাসেমে ঘুরা ফেরত আইলো। কাসেম কেন আইলো না? বুঝা ফেলাইছি মনে হয় কাসেম শহীদ হয়ে গেছে। চোখের পানি বালায় বালায় কান্দে আমার বাইরে রাতের বাণী লয়া সারবানত কেনি ছায়া আমার বাইনি রে আমার বাইনি ও রাতের বাণী লয়া সারবানত কেনি কান্দে বন্ধ বানে ছায়া আল্লাহ পাবনায় মনায় ছিল জোড়ার ভাই পাবনায় মনায় ছিল আইরে ভাই যে আমার পানি আনতে ফোরাত যাই আইরে বেলা গেল সন্ধ্যা হইল আইল রিয়া কন্যা বেলা হইল আইল না হাইরে দুঃখী নিরো সাধু বাসাই দুঃখী বাসাই বলো কি কাম আমার বাইনি রে আমার বাইনি রাতের বাণী লয়া সারবানত কেনি কান্দে বন্ধ বনে সায়াম আমার বাইনি রে আমার বাইনি রাতের বাণী সারবানত বন্ধ বনে সায়াম আমার বন্ধুরা সঙ্গে অনেক লম্বা সময় হয়ে যাবে। কাসেমে গোড়াইলো কাসেম আইলো না। আওলাদের রাসূলের পক্ষ থেকে আর কেউ নাই, শুধু জয়নাল আবেদিন আছে আর আছে ইমাম হুসাইন। হুসাইন ডাক দিয়া কয় বিবি আমার নানা জানের পোশাকটা আমারে পরাইয়া দে। আমার আব্বা আমার হাতের মধ্যে দিয়া দে, আমি এখন যাব কারবালার ময়দানে। ডাক দিয়া কই স্বামী চইলা যাবেন, একটা স্বপ্ন শুইনা যান। কি স্বপ্ন রে বিবি? কই গত রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজে পড়ে যখন ঘুমাইলাম, হঠাৎ কইরা দেখি হাওলা বেশে বাউলা কেশে পাগলের মতো একটা মহিলা ঈশা কারবালার ময়দানের মাটি সরায়। আমি জিজ্ঞেস করলাম কে কে গো তুমি? রক্ত পড়ে আছে, লাশ পড়ে আছে, তুমি কারবালার ময়দান কেন ঝাড়ু দাও তোমার মাথার চুল দিয়া? আমার ডাক দিয়া কয় তোর নাম কি সাহারা? কয় হায় আমার নাম সাহারা। কই আমার তুই চিনতে পারস নাই? কয় না আপনারে তো আমি চিনতে পারি নাই। ডাক দিয়া কয় সাহারা মানু আমি অন্য কেহ নয়, আমি হইলাম আমার পাগল হাসান এবং হুসাইনের মা, আমি হইলাম ফাতেমা। আপনার কথা কত শুনছি। যুদ্ধের ময়দানে আমার শ্বশুর আলীর কাছে যখন আমার বাবা হেরে গেল, আমি ছিলাম একজন বাদশার মেয়ে। যুদ্ধের ময়দানে আমার বাবা গ্রেফতার হয়ে যায়, আমরাও গ্রেফতার হয়ে যাই। আমাকে পছন্দ কইরা আমার শ্বশুর বিবাহ দিয়েছে আপনার ছোট সন্তান হুসাইনের সঙ্গে। ওই দিন থেকে আজ পর্যন্ত আপনার জন্য আপনার হুসাইন কত কান্নাকাটি করে, কত কিছু বলে, কোনদিন আপনি কি দেখি নাই। কিন্তু আপনি যে এত সুন্দর এটা আমি জানতাম না। কিন্তু আপনি কারবালার ময়দান কেন ঝাড়ু দেন? আমার হুসাইনের শরীরের মধ্যে জীবনে একটা পুরা হয় নাই, আমার হুসাইনের শরীরের মধ্যে জীবনে একটা মাসি হয় নাই। আগামীকালকে বেঈমানের দলেরা আমার হুসাইন এই জমিনে শুয়া দিবে।
আমার হুসাইন পিঠের নিচে যদি বড় বড় পাথর গুলা আর যদি আমার হুসাইন চিৎকার মারে মা যদি একটা চিৎকার মারে রে আমি আর মদিনায় থাকতে পারবো না। এই জন্য কারবালার ময়দান ঝাড়ু দিয়ে দেই, বড় বড় পাথর করেছেন আমার হোসেনের শরীর ডাক দিয়া কয়ে বিবি আমার মারে তুমি কেমন দেখলা? আপনার মায়ের মতো সুন্দর রমণী আমার জীবনে কোনোদিন দেখি না। তাইলে শোনো, তোমার কাছে খবরটা বলে দে, আমিও একটা স্বপ্ন দেখেছি, তবে আমার এটা স্বপ্ন নয়, আমার এটা হলো বাস্তব। আমি দেখি আমার বাবা শেরে খোদা আলী এবং আমার বড় ভাই হাসাই এবং আমার নানা রাহমাতুল লিল আলামিন তিনজনে মিলা আমার তাবুর সামনে আইসা কই বসে, আর কষ্ট করিস না, আয় আয় তোর জন্য আমরা অপেক্ষা করতেছি। চলে গেলে যুদ্ধ করতে করতে হোসাইনের শরীরের মধ্যে ৭৩টা তীরের আঘাত, বর্ষার আঘাত, রক্তে জর্জরিত হয়ে শরীর দুর্বল হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। সীমার বুকের উপরে ওইটা বসছে, ডাক দেয়া কয় কিরে এত বড় সাহস এই বুকের মধ্যে বসলি? সীমার হাইসা কয় কষ্ট হয়। ডাক দেয়া কয় কষ্ট হয় না রে, তোর জন্য আফসোস করি, কারণ তুই যে বুকের মধ্যে বইলি এই বুকটা রাহমাতুল লিল আলামিন বুকের সঙ্গে 1000 বার লাগছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রস্তুত নাও, শহীদ করে দিব তোমাকে। কয়ে দিয়ে শহীদ কইরা তলোয়ার চালাই, গলা কাটে না। ডাক দিয়া কই কি ব্যাপার, কাটতে পারস না কেন? কই বুঝলাম না, মানুষের এই গলাটা এত শক্ত আবার হয় নাকি? কয় গলা শক্ত না রে, আমার নানা জান রাহমাতুল লিল আলামিন গলার মধ্যে চুমা দিছে। আমার এইভাবে শহীদ করতে পারবি না, আমার পিছনের দিক দিয়ে শহীদ করলে তুই শহীদ করতে পারবি। যখন এই কায়দা শিখাই দিল, কানের মধ্যে বেশি আসলো আজান। কই কিরে সীমা কিসের আজান? কয় এটা জুমার আজান, 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিবিনি। সুবহানাল্লাহ। বাবাজিরা বন্ধুরা, ওয়াজ শুনলে চলে না, ওয়াজের ভিতরে যে আমল আছে আমল আপনাকে নিতে হবে বাড়িতে, শুধু ওয়াজ শুনলে কাজ হবে না। হোসাইন তলোয়ারের নিচে কইরা ডাক দেয়া কই 2 রাকাত নামাজের সুযোগ দাও। আর আমরা সুস্থ সবল শরীর নিয়ে বাড়িতে শুয়ে থাকি, ইচ্ছে কইরা নামাজ পড়তে যাই না। কথা কোন ঠিক কি? আওয়াজ দেয়া কোন ঠিক কি না? অনুরোধ করে বলুন, ও বন্ধুরি, ও বাবাজিরা রে, হাতে ধরি পায়ে ধরি, ও আমার বড়দানের মা বোনেরা, পর্দার আড়ালে যদি আপনারা শুনে থাকেন, ও মা আপনাদের হাতে ধরি পায়ে ধরি, জীবনে কোনোদিন নামাজ কাজা করবেন না। কারণ যে সময় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁবুর মধ্যে, তখনও তারা নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আমার কাছে যারা বায়াত হয়, আমি এই যে জিজ্ঞেস করতে পারেন, প্রথমেই কই যে আমি যেমনে কই এমনি চলতে পারবানি, চিন্তা ভাবনা কইরা বায়াত হও। কারণ তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি উল্টা পাল্টা চলো, কইব পীরের মুরিদ, এই পীর বন্ড মুরিদ বন্ড। এই জন্য মুরিদের পরিচয় অনেক সময় পীরের সুনাম বাড়ে, আবার মুরিদের কারণে পীরের দুর্নাম হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে বাবাদের কোন জায়গায় মুরিদ এটা জানার বিষয় নয়। পীর যার যার সুন্নিয়ত সবার, নামাজ কায়েম করতে হবে, বিবিকে পর্দায় রাখতে হবে, সুদ ঘুষ ছেড়ে যেতে হবে, কোরআনের তেলাওয়াত শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার ডাক দেওয়া নামাজ আদায়
আদায় করলো ছোট্ট সূরা দিয়া, অন্য সময় বড় সূরা পড়ে, কিন্তু আজকে ছোট সূরা দিয়ে নামাজ পড়ছে, কারণ মানুষ কইব বাঁচার জন্য মনে হয় লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে। হুসাইন নামাজ শেষ করছে, কয় এইবার তুমি প্রস্তুতি নাও। হুসাইনের মাথাটা যখন এইভাবে ঘুরাই দিছে রে, মাথাটা নিচের দিকে দেওয়ার কারণে চোখগুলা একেবারেই বালু করা দিয়ে বন্ধ হয়ে গেছে। আর এই চোখ দিয়া কোনো কিছু দেখতে পারে না। ডাক দিয়া কয় সীমা, ও সীমা রে, আমার মাথাটা তুই ঘুরাই আমার নানা রোজার দিকে দিয়া দে। কিতাব সাক্ষী আল বেদায়ে ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আমার বৌদির বন্ধুরা মাথাটা যখন ঘুরাই দিছে, পিছনের দিক দিয়া কাইটা ফলাইছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসা দিছে। কাটা মাথা এসে দিছে। সীমার কয় কি ব্যাপার বুঝলাম না, কাটা মাথা আসে কেন? এই বেঈমানের দম তো বুঝে না রে, আমার নূরের নবী তখন হুসাইন রে বুকে জড়ায় ধরে রাখছে। হায় রে, হুসাইনের আর কারো কথা মনে নাই। তখন তিনি দোয়া করতে শুরু করলো, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল আইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ রমের দোষ তারি কি গাইলে কি গাইলেন রব্বানা, বলি যাবা দিয়া যাইল শুনিলে তার ঘটনা, হোসেন শহীদ হোসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দি হইল এজিদের নাম গরমের দশ কে কি হাইরে কি গটাইলেন রব্বানা, কলি যাবা টিয়া যাইরে শুনিলে তার ঘটনা। আল্লাহ বলে ও জিরাইল বাতাস করবা, হাইরে বাতাস করবা, পুত্র সুরে আমি বাতাসে কি প্রাণ জোড়াই, মহরমে দশ কি গটাইলেন, হাইরে কি গটাইলেন রব্বানা, কলি যাবা দিয়া যাইব শুনিলে তার ঘটনা। বাবাজির আমার, বন্ধুরা আমার, হুসাইন শহীদ হয়ে গেল একটাই কারণ, উম্মতের নাজাত। আমরা যদি হুসাইন প্রেমিক হয়ে মরতে পারি, আমাদের উম্মতের নাজাত আমার আল্লাহ করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের জন্য হুসাইন শহীদ হয়েছে। এই জন্য বন্ধু ও বাবাজিরা, অনুরোধ করে বলি, এখনো সময় আছে, ইমানটাকে তাজা করেন, ইমানটাকে মজবুত করেন। কবরের ভিতরে অন্য কিছু যাবে না, ইমান যাবে। কথা কোন ঠিক কিনা? একটু সামান্য আল্লাহ নামের ইসমে জাতের জিকির, শেষ জিকির,
কেমনে বলা কারবালার কাহিনী কেমনে বলা ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল ঔরত কারবালার কাহিনী কেমনে বলা কাহিনী কেমনে আমার ভাইনে আমার ভাইনে সন্ধ্যা হইল আইল না ফিরিয়া সন্ধ্যা হইল আইল না ফিরিয়া তোকে এই রাজা তোমার তোকে এই রাজা তোমার বলো কি গা ভাইয়া আমার ভাইরে গায়া ভাইয়া লম্বা ভাইরে আজে দিয়ে রাতে আলি লাইগা হারা সরবা দোদ কেনি কান্দে বন্ধ বানে ভাইয়া আমার ভাইরে আগে ভাইরে মাশাআল্লাহ I'm
Allah
আরে যদি আপনার নীতি গুণে
এই কারবালার মাহফিলের জন্য ইনি তাবারুক দিয়েছেন, মানে ওনার মনটা অনেক বড়। কথা কোন ঠিক? আগামী বছর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরো জাঁকজমকপূর্ণ করে এই মাহফিলটা করার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন করে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই জীবনে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম। এই জীবনে আর গুনাহ করব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, গুনাহে সগীরা কবীরা শিরিক বেদাত নিসওয়ান সাহওয়ান সিররা আমাদা খাতা প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা সকল প্রকার গুনাহ হইতে খালেস তওবা করলাম। এই জীবনে আর গুনাহ করব না। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, বুড়িকে পর্দায় রাখবেন, সন্তানদেরকে নিজের কাছে রাখা মানুষ করার চেষ্টা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলাইকুম আলাইকুম আল্লাহ পাগপরোয়া দুটিয়া যে তুলে ধরলা দরবারে তোমার। যত গুনাহ করছি মাবুদ সবই তোমার জানা, তুমি যদি মাফ কইরা দাও কে করিবে মানা। গুনার সাগরে আল্লাহ দেবে তলব করে বাসি করে ডুবি করে মাবুদ রাত্র গভীর হয়ে গেছে, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিহিন বান্দারা পাগলের মতো সাতক পাখির মতো এখন বসে রয়েছে। মাবুদ 11টা 12টার পরে কোনো মানুষ থাকে না, আর তোমার পাগলটা রাত্রে 1টার পরেও বৈশা বৈশা কান্দে। কি দিয়া আল্লাহ তুমি বিদায় করবা জানি না, তবে আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চাই, প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ করিলে তুমি মাফ করে দাও। আল্লাহ হাতিয়া কুটি কুটি করে বানায় সোনার মদিনায় পৌঁছা দাও। আদম থেকে নিয়ে পর্যন্ত যত মর্দা মুসলমান অন্ধকার কবর দেশে ঘুমায় প্রত্যেকের কবরে পৌঁছা দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আয়ে মুস্তাহিদিন সর্বে সালিহিন সিদ্দিকিন শহীদে বদর শহীদে কারবালা জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা হাসান হোসেন সহ পীর উস্তাদ ওলি আব্দাল গাউস কুতুব যারা যে জায়গার মধ্যে ঘুমায় রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে হাতিয়া পৌঁছা দাও। আল্লাহ মহেশ্বর কান্দির জমিনে চক্রবর্তীর জমিনে সোনাগন্ধার জমিনে ধামতির জমিনে আড়াইবাড়ির জমিনে রুদ্রের জমিনে আল্লাহ 360টা ওলিয়ার রূপে খাস করে মাহমুদ পূর্ব পাড়ায় আমার মসজিদ কেবলা আসে মাহমুদ বাটি অঞ্চলের সোনার মালিক আল্লাহ ইয়াকুব শাহ রহমাতুল্লাহ আলাইহির বাদশাহের জমিনে শুয়েছিলেন আল্লাহ মাহমুদ তাদের তো আজকে হাতিয়া পৌঁছা দাও। আল্লাহ আমি গুনাহগারের আব্বা চিরতরে তিন বানায়
সালতানার জমিনে মসজিদের সামনে আমার মতো না জানি বাবা হারা কারা কান্দে আল্লাহ আমার রানী সন্তান শহীদ সহ আরো অনেকে বাবা সহ আরো অনেকে বাবা আল্লাহ তুমি তাদের কবরে আজকে দিয়া পৌঁছা দাও আল্লাহ তাদের মা নাই বাবা নাই কবরে কবরে আজকে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ এই নাগার সাথীর জমিন থেকে যত মানুষ অন্ধকার খবরে ঘুমাইছি প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ হাদি সাহেবের কবরে আজকে হাদিয়া পৌঁছা দাও আশেপাশের কত গুরুস্থান আছে প্রত্যেকের কবরে পৌঁছা দাও আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ